ইন্টেলের ডুয়েল কোর এবং পরবর্তী আপডেট ভার্সন হলো কোয়াড কোর প্রসেসর। আর কোয়াড কোরের আপডেট হলো হেক্সাকোর প্রসেসর। কোয়াড কোর ও হেক্সাকোর i5 কোরাই সাথে সাথে মাল্টিথ্রেড, এরা পূর্ববর্তী প্রসেসর এর চেয়ে গতি, স্পিড ও পারফরমেন্স বেশি। ইন্টেল কোয়াড কোর ও হেক্সাকোরের মধ্যে পার্থক্য বা বেসিক পার্থক্য ডিফারেন্স। কোর কোয়াড কোর প্রসেসর কোর সংখ্যা থাকে 4 বা সর্বোচ্চ 8টা থ্রেড থাকতে পারে। থ্রেড মানে সিপির শক্তি প্রায় দ্বিগুণ এবং ভারী কাজগুলি কোনো ঝামেলা ছাড়াই সম্পাদন করতে পারে। হেক্সাকোর প্রসেসরের কোর সংখ্যা থাকে 6টা, যা সর্বোচ্চ 12টার থ্রেড থাকতে পারে। থ্রেড মানে সিপির শক্তি যা প্রায় দ্বিগুণ এবং ভারী কাজগুলি কোনো ঝামেলা ছাড়াই সম্পাদন করতে পারে। প্রসেসিং স্পিড, দুটি কোর প্রয়োজন এমন একটি কাজ করার সময় একটি 4 GHz কোয়াড কোর সিপিইউ একটি 2 GHz হেক্সাকোরের চেয়েও ভালো পারফর্ম করবে। প্রক্রিয়াক্ষণের গতি একটি সিপির ক্লক স্পিডের সমান এবং একটি হাই স্পিড ক্লকের মানে হলো যে একটি সিপিইউ দ্রুত কাজগুলি শেষ করতে পারবে। শুধুমাত্র কোরের সংখ্যা নয়, প্রক্রিয়াক্ষণের গতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাল্টিটাস্কিং অ্যাবিলিটি, 4টি কোরের প্রসেসর মাল্টিটাস্কিংয়ে ভালো কাজ করে। 6 কোর মাল্টিটাস্কিংয়ে 4 কোরের চেয়ে ভালো পারফর্ম করবে। হেড জেনারেশন বা তাপমাত্রা, আধুনিক সিপিগুলি তাপকে আরও ভালোভাবে পরিচালনা করতে খুব কম শক্তিতে নন ওয়ার্কিং কোরগুলিকে বন্ধ রাখে, যার কারণে কোয়াড কোরে কম তাপ উৎপন্ন হয়। আধুনিক সিপিগুলি তাপকে আরও ভালোভাবে পরিচালনা করতে খুব কম শক্তিতে নন ওয়ার্কিং কোরগুলিকে বন্ধ করে বা রাখে, যার কারণে একটি হেক্সাকোর প্রসেসর দ্বারা উৎপাদিত তাপ কম হয় এবং যখন সমস্ত কোর কাজ করে তখন হেক্সাকোরে বেশি তাপ উৎপন্ন হয়, কোয়াড কোর প্রসেসরের চেয়েও বেশি। পাওয়ার কস্ট, ইন্টেল কোয়াড কোর i5 7th জেনার প্রসেসরগুলি স্ট্যান্ডার্ড মডেলগুলির জন্য সর্বাধিক 91 ওয়াট এর টিডিপি থাকে, যখন i5 7400T এর মতো কম শক্তির প্রসেসরগুলি শুধুমাত্র 35 ওয়াট খরচ করে। ইন্টেল হেক্সাকোর প্রসেসর যেমন কফি লেগের এস মডেল 8th এবং 9th জেনারেশনের জন্য টিডিপি 65 ওয়াট থেকে 95 ওয়াট পর্যন্ত, যখন সাম্প্রতিক কিছু কমেট লেগ এস প্রসেসর 125 ওয়াট পর্যন্ত যেতে পারে। কম শক্তির সিপিইউগুলি এখনও 35 ওয়াটে থাকে। আর পাওয়ার কস্ট এএমডির ক্ষেত্রে এএমডির জন্য 35 থেকে 65 ওয়াট এবং জেন আর্কিটেকচারের ওপর ভিত্তি করে সবচেয়ে সস্তা রাইজেন 3 মোবাইল সিপিইউগুলি 12 থেকে 25 ওয়াট নেয়। আর হেক্সাকোরের ক্ষেত্রে এএমডির ক্ষেত্রে ল্যাপটপের জন্য জেন প্লাস এবং জেন 2 ভিত্তিক রাইজেন 7S এবং রাইজেন 5S সর্বাধিক 15 থেকে 54 ওয়াট খরচ করে হেক্সাকোর প্রসেসর। গ্রাফিক্স, কোয়াড কোরে শান্ত ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকার সম্ভাবনা বেশি থাকে, আর হেক্সাকোর সিপিইউ কেনার সময় এটির সাথে একটা সাপোর্টেড জিপিইউ প্রয়োজন হবে এবং তাই অনবোর্ড গ্রাফিক্সের গুরুত্ব কমে যাবে।